আমি আছি জি বাংলার মেকআপ রুমে আর এখন শুটিং চলছে। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কেনই বা আমি জি বাংলা গেলাম, তো ওখান থেকে দেখতে পাচ্ছ গাড়ি পাঠিয়েছে আমাদের দুজনকে নিয়ে আসার জন্য। তো আমরা কি এতটাই ভিআইপি হয়ে গেলাম? না বন্ধুরা না, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষ্ণা দাস ওয়াইটি। তো এখন ওখানে খাওয়া দাওয়া চলছে আর খুবই ভালো খাওয়া দাওয়া দিয়েছিল জি বাংলার পক্ষ থেকে। খাওয়া দাওয়া শেষ করে আর একটু দেরি না করে চলে গেলাম মেকআপ রুমে। ওখানে আমার মাসির মেকআপ চলছে। তো মেন উদ্দেশ্য ছিল ওখানে যাওয়ার। আমার মাসি যেহেতু কীর্তন করে আর আমার মাসির মেন গায়ক ছিল কীর্তনীয় সুভদ্রা। উনি জি বাংলা সারেগামাপায় ওনার কীর্তন নিয়ে আসছেন। আপনারা সবাই দেখবেন 6 সেপ্টেম্বর থেকে। এখন দেখতে পাচ্ছ তোমরা শুটিংটা, এরপরে দেখতে পারো তোমরা ফুল ভিডিওটা। যদি দেখতে চাও তো কমেন্ট করো, তাহলে আমি পোস্ট করে দেবো। যেহেতু ওনার জীবন কাহিনী তুলে ধরা হচ্ছে একটি ছোট্ট গল্পের মাধ্যমে, তাই ওনারই ছোটবেলার অভিনয় করছিলেন ওনারই মেয়ে। আর মধ্যবয়সী হয়েছিল বনগার একটি মেয়ে। প্রথমবার সামনে থেকে শুটিং দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ এখানে শুটিং চালু হয়ে গেছে আর আমার মাসির সেই যে দেখতে পাচ্ছ গানের দলের মধ্যে বসে আছে। চারিপাশে যেহেতু অনেক লাইট, তাই ওর চোখে একটু পোকা পড়ে গেছিল। তো যাই হোক, তারপরে চলে আসলো আমাদের মধ্যবয়সী সুভদ্রা। অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 10:30 বেজে গেছে। তো এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো ওখান থেকে গাড়ি করে আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।